বাংলাদেশে জঙ্গিবাদের ছায়া কি আবারও দৃশ্যমান হচ্ছে, নাকি সাম্প্রতিক কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ? প্রশ্নটি সামনে এসেছে এমন এক সময়ে যখন ঢাকা সহ আশপাশের এলাকায় একের পর এক বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এনালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম এর প্রতিবেদনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর কর্মকাণ্ড নিয়ে নতুন তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের সবচেয়ে আলোচিত দাবি হলো বাংলাদেশে নিজেদের সেল গঠনের চেষ্টা করছে সংগঠনটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, AQIS এখন বড় ইউনিটের পরিবর্তে ছোট ছোট সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার দিকে এগুচ্ছে। পাশাপাশি তাদের আর্থিক ও লজিস্টিক নেটওয়ার্ক শক্তিশালী করার কথাও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তবে এখানে তৈরি হয়েছে বড় প্রশ্ন, জাতিসংঘের এই সতর্কবার্তার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোর কোনো যোগসূত্র আছে কি? গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুরে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC। সেখান থেকে বিস্ফোরক ও গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয়। এর আগে গত 30 জুলাই আশুলিয়ায় একটি ব্যাগ থেকে বোমা এবং 24 জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি ছাতার ভিতর থেকে বোমা উদ্ধারের ঘটনাও সামনে আসে। একই সময় নতুন করে আলোচনায় এসেছে নব্য JMBর কার্যক্রম। ফলে প্রশ্ন উঠছে, এসব কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে? আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে। CTTC প্রধান মোহাম্মদ শামসুল হক গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বা নাশকতার কোনো আশঙ্কা তারা দেখছেন না। তবে সাম্প্রতিক বিস্ফোরক উদ্ধারের ঘটনাগুলোর সঙ্গে আল কায়দার কোনো যোগসূত্র আছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ এখনও সরাসরি কোনো সংযোগ নিশ্চিত হয়নি। তবু নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ অন্য জায়গায়। তাদের মতে, বড় ধরনের হামলা না হলেও বিস্ফোরক উদ্ধার, উগ্রবাদী নেটওয়ার্কের সম্ভাব্য সক্রিয়তা এবং জাতিসংঘের সতর্কবার্তা, এই তিনটি বিষয়কে একসঙ্গে দেখা প্রয়োজন। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা বা আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগ কোনো উগ্র গোষ্ঠী নিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি উঠছে। তবে প্রমাণ ছাড়া এসব ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষ বা বিদেশি শক্তির যোগসূত্র দাবি করাও ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস অবশ্য নতুন নয়। 2005 সালের সিরিজ বোমা হামলা থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সময় উগ্রবাদী সংগঠনের তৎপরতা সামনে এসেছে। ফলে নতুন করে বোমা উদ্ধারের ঘটনা সাধারণ মানুষের মনে পুরনো আতঙ্ক ফিরিয়ে আনছে। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশে কি সত্যি কোনো নতুন জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠছে, নাকি ঘটনাগুলো আলাদা আলাদা? জাতিসংঘের প্রতিবেদন, সাম্প্রতিক অভিযান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত, এই তিনটির ফলাফলই হয়তো সামনে আনবে সেই উত্তর। আপাতত নিশ্চিত যা তা হলো, বিষয়টি উপেক্ষা করার মতো নয়, আবার আতঙ্ক ছড়ানোর মতো নিশ্চিত প্রমাণও এখনও সামনে আসেনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।